আসসালামু আলাইকুম এসএসসি ২৭ এবং ২৮ এর মানুষজন। তোমাদের জেনারেল ম্যাথের চ্যাপ্টার 9 অর্থাৎ ত্রিকোণমিতি, তাই না? ত্রিকোণমিতি মনে পড়ে? তোমরা একদম শুরুর দিকে স্কুলে যখন উঠছো তখন এই চ্যাপ্টারটা নিয়ে খুবই হাইপ ছিল। সো আজকে আমরা হলো এই চ্যাপ্টারটা অ্যানালাইসিস করব। সো আমাদের এই যে সিরিজটা চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিস সিরিজ অর চ্যাপ্টার অ্যানালাইসিস ফাইনাল বস, এই সিরিজটার মধ্যে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের সিকিউতে কি আসে, এমসিকিউতে কি আসে, চ্যাপ্টারটা বেসিকের জন্য কতদূর ইম্পর্টেন্ট, স্কুলের জন্য, বোর্ড পরীক্ষার জন্য কতদূর ইম্পর্টেন্ট, ঠিক আছে, কোয়েশ্চেন আসার প্রবাবিলিটি কীরকম, আমরা সব কিছু নিয়েই এই ভিডিওতে কথা বলি। তার সাথে তোমার প্রোভাইড করা হয় একটা পিডিএফ, যেই পিডিএফটা পড়লে বা শেষ করতে পারলে তুমি সুন্দর মতো তোমার প্রিপারেশনটা গুছিয়ে নিতে পারবা। সো কথাবার্তা না বাড়ে শুরু করি। দেখো, সো আজকে আমরা কথা বলতেছি কি নিয়ে? ত্রিকোণমিতি, জেনারেল ম্যাথ বা সাধারণ গণিতের চ্যাপ্টার 9 ত্রিকোণমিতিক অনুপাত। সো চ্যাপ্টারের মধ্যে আমি যদি বলি যে অংশ আছে দুইটা, একটা হলো 9.1 আর একটা হলো 9.2। এখন তোমার 9.1 কথা বলে হলো একদম বেসিক ত্রিকোণমিতি নিয়ে, ঠিক আছে, একদম বেসিক ত্রিকোণমিতি, ত্রিকোণমিতির একদম বেস থেকে ত্রিভুজ, বাহুর অনুপাত, এই সব কিছু নিয়ে কথাবার্তা বলে এবং তার সাথে কিছু ত্রিকোণমিতিক প্রমাণ পড়ায় তোমাকে। এই হলো চ্যাপ্টারটা, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের কিছু ম্যাথ আর কি। 9.2 হলো যে স্পেসিফিক কোনো কোণের জন্য অনুপাতগুলোর মান কত। স্পেসিফিক ধরো সূক্ষ্মকোণ 30 ডিগ্রি, তাহলে সাইন 30 কত, কস 30 কত, এই মানগুলা বের করা, ঠিক আছে, ওইগুলা ইউজ করে ম্যাথ করা, এই জিনিসপত্রগুলো পড়ানো হয় 9.2-তে। এই হলো আমার দুইটা চ্যাপ্টার আর কি। এখন এই দুইটা চ্যাপ্টারের মধ্যে আমি যদি বলি সিকিউ এর টপিক কোনগুলা, সিকিউ আসে কোন কোন জায়গা থেকে, প্রথম কথা হইলো প্রমাণ রিলেটেড যে ম্যাথগুলা সেগুলো আসে। অর্থাৎ এই যে 9.1-এ তুমি যে পড়বা, প্রমাণ করো sec থিটা প্লাস tan থিটা সমান √1 বাই কিছু একটা, ঠিক আছে, এই ম্যাথগুলা এখান থেকে আসে। দেন আমার মান নির্ণয়ের ম্যাথ আসে, যেটা 9.2 এর ম্যাথ, অর্থাৎ সাইন 30 কস 30 ট্যান 30 ওই ভ্যালুগুলা ইউজ করে কোনো রাশির মান বের করা, ওই ম্যাথ। এবং সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হলো সমাধানের ম্যাথ, অর্থাৎ 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস থিটা সমান 5, এরকম একটা সমীকরণ দিয়ে ওইখান থেকে বলবে তোমার সমাধান নির্ণয় করো। সো এইটা হলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। বুঝাইতে পারছি? এই জায়গা থেকে আমার সিকিউ আসে, ধরতে পারছি? ক্লিয়ার? এমসিকিউর টপিকগুলো কি কি? একদম বেসিক সূত্র, সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, সাইন 30 সমান 1, সাইন 30 সমান হাফ হলে ট্যান 30-র মান কত, অর্থাৎ একদম বেসিক জিনিসপত্রের ইউজ। এই বাদে ত্রিভুজের ব্যবহার। ধরো একটা ত্রিভুজ তোমারে দিয়ে বলে দিবে যে এই ত্রিভুজে হইলো এই লম্ব হইলো 1, ভূমি হইলো 2, অতিভুজ বের করবা তুমি, দেন এখান থেকে বলবে যে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে ট্যান থিটা সমান কত, এরকম এমসিকিউ। বুঝাইতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, এমসিকিউ এখানে অত কঠিন আসে না। এবার আমি যদি বলি ইম্পর্টেন্স, এই চ্যাপ্টারটা বেসিকের জন্য কতদূর ইম্পর্টেন্ট? 5 স্টার। এই চ্যাপ্টারটা স্কুলের জন্য কতদূর ইম্পর্টেন্ট? 5 স্টার। বোর্ডের জন্য কতদূর ইম্পর্টেন্ট? 5 স্টার। তার মানে এই চ্যাপ্টারটা তোমার বেসিক বিল্ড আপ করবে, কারণ হায়ার ম্যাথ যারা পড়বা, যারা সায়েন্সে আসো, তাদের হায়ার ম্যাথেও দেখবা যে ত্রিকোণমিতি আবার আছে, তোমার ইন্টারমিডিয়েটও আবার ত্রিকোণমিতি লাগবে। সো ত্রিকোণমিতি তোমার পিছু ছাড়বে না, এমন এমন জায়গায়ও ত্রিকোণমিতি লাগবে যেটা তুমি ভাবতেও পারো নাই। সো বেসিকের জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, স্কুল বোর্ডের জন্য কেন ইম্পর্টেন্ট? কারণ এখান থেকে তুমি একটা সিকিউ পাবাই পাবা, এন্ড পরীক্ষায় এখান থেকে তুমি প্রায় 3টার মতো এমসিকিউ পাবা। বুঝাইতে পারছি? প্রায় 2 থেকে 3টা ইজিলি পাবা। সো এই জন্য হলো চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। এবার এই চ্যাপ্টারটার এই হলো আমাদের পিডিএফ। সো এই পিডিএফটার মধ্যে আমরা যে কাজটা করছি সাজেশন পিডিএফে, তোমার প্রথমে চ্যাপ্টারের ওভারভিউ, যে চ্যাপ্টারের কোন টপিক থেকে কোন বোর্ডে কত বেশি প্রশ্ন আসছে, ঠিক আছে, এরকম একটা ওভারভিউ দেয়া আছে এই যে। দেন হলো চ্যাপ্টারটা রিক্যাপ করা হয়েছে, সূত্রগুলো একবার দিয়ে দেওয়া হয়েছে, দেন তোমার ওই মানগুলাও দিয়ে দেওয়া হয়েছে। এরপর আমরা দিছি এমসিকিউ, যে কোন কোন এমসিকিউগুলো পড়ে ফেলতে পারলে তোমার এই চ্যাপ্টারটা পুরোপুরি ডান। দেন আমরা দিছি সিকিউ, সিকিউ তোমার সমাধান সহ। বুঝাইতে পারছি? বোর্ডটা একটু স্লো। এই যে সমাধান সহ সিকিউ দেওয়া আছে, যেগুলা প্রিপারেশন নিতে পারলেই তোমার একদম এই চ্যাপ্টারের প্রিপারেশন টোটালি ডান। এখন মজার ব্যাপার হলো যে ভাই এই চ্যাপ্টারটা আমি আসলে পারি না, বলতেই পারো যে ভাই আমি এই চ্যাপ্টারটা আমি আসলে পারি না, তাহলে আমি মানে কই থেকে ক্লাস করব, ঠিক আছে?
তুমি যদি চাও তুমি আমাদের হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলে ঢুকবা, ঢুকার পর প্লে লিস্টে ঢুকবা, ঢুকার পর তুমি একটু যদি নিচে নামো, এখানে আশেপাশে থাকার কথা, এই যে ক্লাস 9-10 জেনারেল ম্যাথ ত্রিকোণমিতি ফুল প্লে লিস্ট, 6টা ক্লাসে আমি ফুল শেষ করে দিছি, প্রায় এখানে 5.5 থেকে 6 ঘন্টার লেকচার আছে। অ্যান্ড এটা আমাদের কোর্সের ক্লাস, এই ক্লাসটা আমি ইচ্ছা করেই স্টুডেন্টদের জন্য ফ্রি করাইছি, যে না আমার কোর্সে যারা নেই তারাও যেন এই ক্লাসটা দেখতে পারে, কারণ একদম বেসিক বিল্ড আপ করে আমি সব জিনিসপত্র এখানে পড়াইছি, ঠিক আছে? সো এই ক্লাসগুলো দেখে ফেললে আমি গ্যারান্টি দিতে পারি তোমার 9-10-এর ত্রিকোণমিতি, জেনারেল ম্যাথের ত্রিকোণমিতি নিয়ে আর কোনো ডাউট থাকবে না। বুঝাইতে পারছি? আর তোমার যদি ইচ্ছা যে ভাই এরকম প্রতিটা চ্যাপ্টারই আমি তাহলে পড়তে চাইতেছি ভালো মতো, তাহলে আমি কই থেকে পড়বো? তাহলে তুমি সুন্দর মতো যাবা, গুগলে যায় লিখবা এইচ কোর্স অথবা হালকেনস্টাইন লিখলেও হবে, একটা লিখলেই হয়েছে। লিখার পর দেখবা যে আমাদের সুন্দর মতো এরকম ওয়েবসাইটটা চলে আসবে। আমি আগে ধরো হালকেনস্টাইন লিখেই দেখাই। আরে বাবারে, হালকেনস্টাইন, এই যে ঢুকলা, ঢুকার পর তুমি সুন্দর মতো লিখবা যে এসএসসি, এসএসসি হয়ে গেল কেন, এসএসসি তুমি যদি 27 হও তাহলে 27 লিখবা, 28 হও তাহলে 28 লিখবা। এই যে এসএসসি 28-এর কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম, আর এই হলো আমার এসএসসি 27-এর কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম, অর্থাৎ একটা 9-এর আর একটা 10-এর। সো এই দুইটা প্রোগ্রামের মধ্যে হলো সুন্দর মতো জিনিসপত্র যা যা লাগবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বিজিএস, বাংলা, সব কিছু একদম সুন্দর মতো তোমারে গুছায় দেওয়া হয়েছে। বুঝাইতে পারছি? আর কথা হইলো যারা এই পিডিএফটা চাইতেছিল, কই, এই যে যারা পিডিএফটা চাইতেছিল যে ভাই পিডিএফটা আমি কই পাবো, পিডিএফটা তুমি পেয়ে যাবা হলো আমাদের এসএসসি 27 এবং এসএসসি 28-এর গ্রুপে, ঠিক আছে? এসএসসি 27 এবং 28-এর গ্রুপে এই ভিডিওটা পাবলিশ হওয়ার পর পোস্ট করা হবে, যে এই ভিডিওটা পাবলিশ হয়েছে তার পিডিএফটা আমি ওইখানে ড্রাইভ লিঙ্কটা সুন্দর মতো দিয়ে দিব। সো ডেসক্রিপশনের লিঙ্ক মানে গ্রুপের লিঙ্ক থাকবে, গ্রুপে অ্যাড হয়ে যাও জলদি। বুঝাইতে পারছি? সো এই ছিল আজকের মতো, নেক্সট ভিডিওতে দেখা হইতেছে, তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকি। আল্লাহ হাফেজ।